মনে করো আজ সকালটাই তোমার জীবনের শেষ সকাল হতে পারত। হয়তো আজ তোমার ঘুম ভাঙত না, হয়তো তোমার বিছানাটা খালি পড়ে থাকতো, আর মানুষ বলতো ইন্না লিল্লাহি। কিন্তু আল্লাহ তোমাকে আবারও একটা সকাল দিলেন, আরেকটা সুযোগ, আরেকটা শ্বাস, আরেকটা জীবন। কিন্তু তুমি কি কখনো ভেবেছো এই সকালটা আল্লাহ কেন দিলেন? শুধু মোবাইল স্ক্রল করার জন্য, নাকি নতুন করে জীবন বদলানোর জন্য? এই ভিডিওটা তোমার জন্য, হ্যাঁ, শুধু তোমার জন্য। কারণ হয়তো এই একটা মাত্র সকালের দোয়া তোমার পুরো ভাগ্যটাই বদলে দিতে পারে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, আর এমন ইসলামিক মোটিভেশন গল্প পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। মনে করো তুমি প্রতিদিনের মতো আজও দেরিতে ঘুম থেকে উঠলে। অ্যালার্ম অনেক আগেই বেজেছিল, কিন্তু তুমি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলে। চোখ খুলে দেখলে সকাল অনেক হয়ে গেছে। মাথার ভেতর টেনশন। তাড়াহুড়ো করে উঠে মোবাইল হাতে নিলে নোটিফিকেশন, ফেসবুক, ইউটিউব, মানুষের সাফল্যের ছবি, কারো নতুন চাকরি, কারো ব্যবসা, কারো বিদেশ ভ্রমণ। আর তুমি শুধু স্ক্রল করছো আর মনে মনে বলছো, আমার জীবনটা এমন কেন? আল্লাহ আমাকে কিছু দেন না কেন? কিন্তু কখনো কি ভেবেছো তুমি শেষ কবে আল্লাহর কাছে কিছু চেয়েছো? দিন শুরু করো দুনিয়া দিয়ে, শেষ করো দুনিয়া দিয়ে, মাঝখানে আল্লাহর জন্য সময়ই নেই। তারপর বলো জীবন বদলায় না কেন? মনে করো তোমার জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। পরিবারে ঝামেলা, টাকার অভাব, কাজের ব্যর্থতা, বন্ধুদের অবহেলা। রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকো, ঘুম আসে না। বুকের ভেতর কেমন চাপ চাপ লাগে। মনে হয় তুমি একা, খুব একা, তোমার কথা শোনার কেউ নেই। সেই রাতে হঠাৎ তোমার চোখে পানি চলে আসে। তুমি ফিসফিস করে বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি হেরে গেছি, আপনি আমাকে একটা পথ দেখান। অনেকদিন পর তুমি সত্যিকারের কান্না করলে, অভিযোগ না, দোয়া করলে। পরদিন ভোরে হঠাৎ ফজরের আজানে তোমার ঘুম ভাঙল। বাইরে অন্ধকার, চারপাশে নীরবতা, ঠান্ডা বাতাস। মনে হলো পুরো পৃথিবী ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহ তোমাকে ডাকছেন। তুমি ধীরে ধীরে অজু করলে। পানির ঠান্ডা স্পর্শে শরীর কেঁপে উঠল, কিন্তু মনটা অদ্ভুত শান্ত। তুমি নামাজে দাঁড়ালে, সিজদায় মাথা রাখতেই বুকটা হালকা হয়ে গেল। মনে হলো অনেকদিন পর তুমি নিরাপদ, অনেকদিন পর তুমি কারো কাছে মাথা নত করলে। নামাজ শেষে তুমি চুপচাপ বসে রইলে। হঠাৎ মনে পড়ল একটা দোয়া। ছোটবেলায় শুনেছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে পড়তেন। তুমি ধীরে ধীরে হাত তুললে আর বললে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাযাল ইয়াউম। হে আল্লাহ, আজকের দিনের সব কল্যাণ, বরকত, সফলতা আপনার কাছে চাই, আর আজকের সব অকল্যাণ থেকে আশ্রয় চাই। তুমি দোয়াটা কয়েকবার পড়লে। প্রতিটা শব্দ যেন হৃদয়ে ঢুকে গেল। মনে হচ্ছিল তুমি কারো কাছে সত্যি সত্যি কথা বলছো। কোনো অভিনয় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু তুমি আর তোমার রব। তারপর দিন শুরু করলে, কিন্তু অদ্ভুতভাবে সেদিন সব কিছু আলাদা লাগছিল। বাস মিস হলো না, কাজ সহজ লাগলো, মানুষ ভালো ব্যবহার করলো। ছোট ছোট সমস্যাগুলো আর বড় মনে হলো না। তুমি অবাক হলে, এত শান্তি আগে কখনো পাওনি। রাতে ভাবলে, এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই দোয়ার শক্তি আছে? পরদিন আবার উঠলে, আবার ফজর, আবার দোয়া। এবার একটু কম অলস লাগলো। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেল। আর তুমি বুঝতে পারলে এই 5 মিনিটই তোমার জীবনের সবচেয়ে দামি সময়। আগে সকালে উঠেই মোবাইল ধরতে, এখন প্রথমেই আল্লাহকে ডাকো। আগে অভিযোগ করতে, এখন কৃতজ্ঞতা জানাও। আগে বলতে আমার কাছে কিছু নেই, এখন বলো আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি। এক সপ্তাহ পর তুমি লক্ষ্য করলে তোমার রাগ কমে গেছে। ছোট বিষয়ে চিৎকার করো না। পরিবারের সাথে কথা নরম হয়ে গেছে। মা অবাক হয়ে বলল, তুই আগের মতো রাগ করিস না কেন? তুমি শুধু হাসলে। 2 সপ্তাহ পর দেখলে মনটা হালকা, দুশ্চিন্তা কম, রাতে ভালো ঘুম। 3 সপ্তাহ পর তুমি বুঝলে তুমি ভেতর থেকে বদলে যাচ্ছ। অথচ দুনিয়ার কিছুই বড়ভাবে বদলায়নি। বদলেছে শুধু তোমার সকাল, বদলেছে তোমার দোয়া। তুমি ধীরে ধীরে বুঝতে পারলে সফলতা টাকা দিয়ে শুরু হয় না, সফলতা শুরু হয় আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে। যার সকাল ঠিক তার দিন ঠিক, যার দিন ঠিক তার জীবন ঠিক। কিন্তু তুমি তখনও জানো না, আল্লাহ তোমার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা তোমার কল্পনার বাইরেও। এই ছোট্ট সকালের দোয়াই তোমার জীবনে এমন একটা দরজা খুলে দিবে, যেটা তুমি বহু বছর ধরে খুঁজছিলে। আর সেই ঘটনাটা তোমার জীবন পুরো ঘুরিয়ে দিবে। কিভাবে? কি ঘটবে তোমার সাথে? কিভাবে এই দোয়া তোমাকে হাজারো সফল মানুষের কাতারে নিয়ে যাবে? মনে করো সেই সকালের দোয়াটা এখন তোমার জীবনের অংশ হয়ে গেছে। যেমন নিঃশ্বাস নাও, তেমনই স্বাভাবিক হয়ে গেছে আল্লাহকে ডাকা। আর তুমি নিজেও বুঝতে পারছো না ঠিক কখন থেকে তোমার ভেতরের মানুষটা বদলে গেছে। আগে সকালে উঠলেই মাথায় টেনশন আসতো, আজ কি হবে, কিভাবে চলবে, টাকা কোথায় পাবো, কে আমাকে সাহায্য করবে। কিন্তু এখন ঘুম ভাঙতেই তোমার প্রথম চিন্তা হয়, আলহামদুলিল্লাহ, আমি আরেকটা সকাল পেলাম। আর তুমি বিছানায় বসেই চুপচাপ বলো, ইয়া আল্লাহ, আজকের দিনটা আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি আমার জন্য যা ভালো সেটাই লিখে দিন। মনে করো একদিন ফজরের নামাজ শেষে দোয়া করে বসে আছো।
জানলার ফাঁক দিয়ে সূর্যের হালকা আলো ঢুকছে, পাখির ডাক শোনা যাচ্ছে, চারপাশে অদ্ভুত শান্তি। হঠাৎ তোমার মনে একটা কথা আসলো, এতদিন তুমি শুধু চাকরি খুঁজেছ, শুধু মানুষের দরজায় দরজায় ঘুরেছ, কিন্তু কখনো আল্লাহর উপর পুরো ভরসা করনি। সেদিন তুমি সিদ্ধান্ত নিলে, আজ থেকে আমি চেষ্টা করব, কিন্তু ফলাফলের দায়িত্ব আল্লাহর, আমি শুধু আমল ঠিক রাখব। তারপর তুমি নিজের পুরনো একটা স্কিল ঝালাই করতে শুরু করলে, ছোট্ট একটা কাজ, যেটাকে তুমি আগে তুচ্ছ ভাবতে। এখন মনে হলো এটাও তো রিজিকের রাস্তা হতে পারে। তুমি নিয়মিত ফজরের পর দোয়া করে সেই কাজটায় সময় দিতে লাগলে। মানুষ হাসতো, বলতো এই ছোট কাজ করে কি হবে, কিন্তু তুমি ভেতরে ভেতরে শান্ত, কারণ তুমি জানো তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছেন। কয়েকদিন পর হঠাৎ এক অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। তুমি রিসিভ করলে। ওপাশ থেকে একজন বলল, আপনার কাজটা আমরা অনলাইনে দেখেছি, আমাদের একটা প্রজেক্ট আছে, আপনি করতে পারবেন? তুমি অবাক, কারণ তুমি তো কোথাও আবেদনই করনি। মনে হলো যেন আল্লাহ নিজে তোমার দরজায় রিজিক পাঠিয়ে দিয়েছেন। তুমি কাজটা নিলে, রাত জেগে পরিশ্রম করলে। শুরু করার আগে শুধু 2 রাকাত নফল পড়ে দোয়া করলে, ইয়া আল্লাহ, এতে বরকত দিন। কাজ শেষ হলে তারা তোমাকে যে টাকা দিল, সেটা তোমার কল্পনার চেয়েও বেশি। হাতে টাকা নিয়ে তোমার চোখে পানি চলে এলো। তুমি মনে মনে বললে, ইয়া আল্লাহ, এত সহজ ছিল, আমি শুধু আপনার কাছেই চাইনি এতদিন। মনে করো ধীরে ধীরে তোমার কাজ বাড়তে লাগলো, 1টা থেকে 2টা, 2টা থেকে 5টা। মানুষ তোমাকে বিশ্বাস করতে শুরু করলো, তোমার আত্মবিশ্বাস বাড়ল। কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি বদলে গেছো ভেতর থেকে। আগে টাকা পেলেই খুশি হতে, এখন সিজদায় পড়ে কাঁদতে ইচ্ছে করে। আগে সাফল্যে অহংকার আসতো, এখন শুধু কৃতজ্ঞতা আসে। একদিন তোমার মা তোমাকে বলল, তুই আগের মতো টেনশন করিস না কেন, সবসময় হাসিস কিভাবে? তখন তুমি বুঝতে পারলে, আসল পরিবর্তন টাকা না, আসল পরিবর্তন হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। মনে করো এক রাতে তুমি ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছো, অনেক তারা, ঠান্ডা বাতাস। তুমি গত কয়েক মাসের কথা ভাবছ, সেই ভাঙা রাত, সেই কান্না, সেই একাকিত্ব, আর আজকের তুমি। তখন হঠাৎ তোমার বুক কেঁপে উঠল। তুমি ভাবলে, যদি সেদিন আমি দোয়া না করতাম, যদি সেদিন ফজরে না উঠতাম, তাহলে হয়তো আজও অন্ধকারেই পড়ে থাকতাম, হয়তো আজও অভিযোগ করতাম, হয়তো আজও বলতাম আমার ভাগ্য খারাপ। তুমি বুঝতে পারলে, সকালের দোয়া শুধু রিজিক বাড়ায় না, এটা মানুষকে বদলে দেয়, মন পরিষ্কার করে, গুনাহ থেকে দূরে রাখে, হতাশা দূর করে, আর আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক বানায় যেখানে তুমি কখনো একা না। মনে করো একদিন তুমি মসজিদে বসে আছো, ইমাম সাহেব বলছিলেন যে বান্দা যখন সকাল সকাল আল্লাহকে বাকে, আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমার উপর ভরসা করেছে। তখন তোমার শরীর কেঁপে উঠল, মনে হলো আল্লাহ তোমার কথাই বলছেন। তুমি সিজদায় পড়ে শুধু কাঁদলে আর বললে, ইয়া আল্লাহ, আমাকে কখনো আপনার থেকে দূরে কইরেন না। এখন তুমি যেখানেই যাও, মানুষ তোমার মধ্যে একটা নূর দেখে, একটা শান্তি দেখে। তারা জিজ্ঞেস করে কিভাবে এত পজিটিভ থাকো। তুমি শুধু বলো, আমি আমার সকালটা বদলে ফেলেছি। কারণ তুমি জানো, যার সকাল আল্লাহর নামে শুরু হয়, তার দিন খারাপ যেতে পারে না, তার রিজিক বন্ধ হতে পারে না, তার হৃদয় ভাঙা থাকতে পারে না। আজ মনে করো এই গল্পটা আসলে তোমারই গল্প। তুমি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আমি ছিলাম। তুমি এখনও দেরিতে ঘুমাও, ফজর মিস করো, টেনশনে থাকো, অভিযোগ করো, কিন্তু আল্লাহ আজও তোমাকে সুযোগ দিচ্ছেন। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট, হয়তো কালকের ফজরটাই তোমার নতুন জীবন শুরু করবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আগামীকাল থেকে না, আজ রাত থেকেই নিয়ত করো। ফজরে উঠব, নামাজ পড়ব, 5 মিনিট হাত তুলে দোয়া করব, শুধু বলবো, ইয়া আল্লাহ, আমার দিনটা আপনার হাতে। দেখো কিভাবে তোমার জীবন বদলে যেতে থাকে, কিভাবে রিজিকের দরজা খুলে যায়, কিভাবে মন শান্ত হয়ে যায়, কিভাবে তুমি হাজারো সফল মানুষের কাতারে চলে যাও। কারণ এই সকালের দোয়া পড়ে হাজারো মানুষ সফল হয়েছে, তুমিও পারবে, অবশ্যই পারবে, ইনশাআল্লাহ। যদি এই গল্পটা তোমার হৃদয়ে লাগে, তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও, আর কমেন্টে লেখো, ইয়া আল্লাহ, আমার সকাল বদলে দিন। আমরা সবাই তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমার জীবনেও অলৌকিক পরিবর্তন নিয়ে আসুন।